আমরা যে যমুনায় স্নান করে আসছি, শ্রীধাম বৃন্দাবনের বিভিন্ন ঘাটেতে সেই যমুনার প্রণাম মন্ত্রের কথা এখন আমরা আলোচনা করব। গঙ্গাদি তীরিত পরিসেবিত পাদপদ্ম গকুলম শৈকরৌষং পুরৌ হিংসিতং মহিস্নাত আপ্লুবিতাখিলো সুসাধ্য জলং সুখলব্ধ রাধা মুকুন্দ মুদিতম যমুনাম নমামি। ব্রহ্মবৈবর্ত পুরাণে আলোচনা করা আছে যে মন্বন্তরান্তে কোনো এক সময়ে ভগবান শ্রীকৃষ্ণ একদিন গোকুলে গোলকধামে নিত্য বৃন্দাবন বিরজাকে সাজিয়ে বিরজাকে সঙ্গে করে নিয়ে তিনি বিহার করেছিলেন। তাহাতে দ্বার প্রহরী ছিলেন শ্রীধাম। এদিকে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে দেখিতে না পাইয়া অন্বেষণ করিতে করিতে গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করিবার চেষ্টা করিলেন। শ্রীধাম তখন দ্বারুদ্ধ করিয়া রাখিয়াছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মকাণ্ডের দ্বিতীয় অধ্যায় হইতে জানা যায় যে রাধিকা বচনম শ্রুত্বা নিঃশঙ্কৌ পুরতঃ স্থিতঃ তামেব নদৌ গন্তৌ বেত্রপাণেন মহাবলঃ। রাধিকার এই বাক্য শ্রবণ করিয়া সেই শ্রীদাম তাহার সম্মুখে নির্ভয় অবস্থান করিতে লাগিলেন। বেত্রপাণে মহাবল শ্রীদাম শ্রী রাধিকাকে অভ্যন্তরে গমন করিতে দিলেন না। সেই জন্য রাধারানী কুপিত হয়ে তাহাকে অভিসম্পাদ করিলেন। কি বললেন? রাধা উবাচ রে রে জন্ম মহামূর সিন্নং লম্পট কিঙ্কর তঞ্চ জনাসি সর্বার্থং ন জানামি তদীশ্বরম যথায়োশুরাশ্চৌতি দশা নিত্যম নিন্দিতম সন্তুত্তম তথা নিন্দসি মাং মূরো তস্মাৎ তমুসুর ভব। রাধিকা বলেছিলেন, অরে রে মূর্খ, রে মহামূর, লম্পট কিঙ্কর, তুই শোন, তোর সব তত্ত্ব আমি জেনেছি, আর আমি তোর প্রভুকে জানতে পারি না। রে মূর, যেই রূপে অসুরেরা নিত্য নিরন্তর দেবতাদের নিন্দা করে, সেই রূপে তুই সর্বদা আমার নিন্দা করিস। সেই হেতু তুই অসুর হ। তোর মর্ত্যধামে বৈশ্যকুলে জন্ম হইল। তখন শ্রীরাম ক্রোধে বশীভূত হয়ে রাধারানীকে অভিসম্পাদ করেছিলেন। মুনিশ্চৈব কুপন্তি তস্মাদ তং মুনিষ্যি ভব ভবিষ্যসি ন সন্দেহ ময়া সপ্রতাত্মদ্বিখে ছায়া কলয়া চাপি পরশে পরং কলঙ্কিনী মুরায়ান পতিমিতাং বেঙ্কন্তি জগতি তলে। রামায় শ্রী হরি বংশ বৈষ্ণং বৃন্দাবন বসু ভবিষ্যতি মহাযোগী রাধা শাপেন গর্ভজ গোকুলে প্রাপ্তং কৃষ্ণ বিরিত্বা বশকাননে ভবিতাতে শতো বর্ষং নিশ্চদ্রে তু হরিনাশ। বিচ্ছেদ
মৃত্যু হরিণাশী। শ্রীরাম বলছেন রাধারানীকে, হে মাতা, যেহেতু তোমার মধ্যে মানুষের মতন ক্রোধ আছে, সেই হেতু আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি মনুষ্য হও, মানবী হও। আমি তোমাকে এই অভিসম্পাদ দিলাম, ইহাতে তুমি অবশ্যই মনুষ্যকুলে গিয়ে আবির্ভাব হইবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি ছায়া এবং কলার দ্বারা পরাবতা হইয়া কলঙ্কিনী হইবে। এই ভূতলের মূল ব্যক্তিগণ তোমাকে আয়ানো পত্নী, আয়ানো ঘরণী নামে অভিহিত করিবে। শ্রীহরির অংশ হইতে উৎপন্ন এক মহাযোগী বৈশ্য বৃন্দাবনের বনে রাধার অভিশাপে মাতৃগর্ভ হইতে জন্মগ্রহণ করিয়া রামায় নাম প্রাপ্ত হইল। রারায়ণ আয়ন আয়ন। তুমি গোকুলে সেই শ্রীকৃষ্ণকে লাভ করিয়া কাননে অর্থাৎ বৃন্দাবনে তাহার সহিত বিহার করিতে করিতে বাস করো। তৎকালে শ্রীহরির সহিত তোমার 100 বৎসরের বিচ্ছেদ হইবে। সাপাসাপির পর শ্রীমতী রাধারানী ভিতরে প্রবেশ করিলেন। এইদিকে শ্রীমতী রাধারানীর ভয়ে ভীত হয়ে বিরজা দেবী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমি এখন কি করব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি দ্রবময় হয়ে যাও, জল হয়ে আমার গোলক থেকে বেরিয়ে যাও। এবং ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে অন্তর্ধান হয়ে গেলেন। বিরজা রাধিকা শব্দান্তর্ধনাম হরিরপি দৃष्ट्वा রাধাভর্জন্तं স ঔষৌ প্রণশ্চ যোগত সদ্যবন্তো সরিদৃশ্য যদ্বীরং ভবোহ বিঞ্চিঞ্চ সর্বলোকানাং তথা গোকুলম এব চ। বিরজা দেবী ও রাধারানীর শব্দে শ্রীহরিকে অন্তর্হিত হইয়া যাইতে দেখিয়া শ্রী রাধার ভয়ে ভীত হইয়া যুগবলে স্বীয় প্রাণ পরিত্যাগ করিলেন। সেই বিরজার পরিত্যক্ত দেহ গোলকধামে তৎক্ষণাৎ নদীরূপ প্রাপ্ত হইয়াছিল। সেই বিরজার উৎপন্ন নদীও বর্তুলাকারে ব্যক্ত হইয়াছে এবং গোকুল ধামকে বর্তুলাকারে পরিবেষ্টিত করিয়াছেন। অনুসন্ধান ক্রমে জানা যায় যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে একা একা সুন্দর কাননে বিতরণ করিতে দেখিয়া বলতে লাগলেন, আপনি এই সুন্দর কাননে কেন একা একা বিচরণ করিতেছেন? সঙ্গে অন্য কোন প্রিয়সী আছে? লোক, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই দেখতে পারছি না। শ্রীমতী রাধারানী তখন ধ্যান করিয়া জানতে পারলেন যে বিরজা ভয়ে এখানে দ্রবময় জল হইয়া রহিয়াছে। সেই জন্য তিনি বিরজাকে অভিসম্পাদ দিলেন, তুমি চিরকাল এইভাবেই থাকিবে। এদিকে শ্রীকৃষ্ণ বিরজাকে সান্ত্বনা বাক্য দিলেন যে তুমি এই কারণার্ণব অংশের দ্বারা বিরাজমান থাকিবে এবং তোমার মনোকামনা শ্রীমতী রাধারানীর সখিনী হইয়া পূর্ণ হইবে। সেই জন্য দাপর যুগে শ্রীমতী রাধারানীর সখিনী চন্দ্রাবলী তিনি ওই বিরজা নদী অংশরূপী এসেছিলেন। তাহারই অংশাংশ হইতে যমুনা নদী সৃষ্টি হয়েছিল। সে বিরজার এক অংশে যমুনা নদী আর এক অংশে চন্দ্রাবলী রূপে অবতীর্ণ হইয়াছিল। শ্রীকৃষ্ণ যখন মথুরাকে আবির্ভাব হইয়াছিলেন তখন কংস ভয়ে শ্রী বসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে
স্থানান্তরিত করিয়াছিলেন। স্থানান্তরকালে রাস্তায় ছিল সেই যমুনা। শ্রী যমুনা জলে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। তাই শ্রী যমুনা মনস্কামনা পূর্ণ করার জন্য প্রথমেই তো ভগবান শ্রীকৃষ্ণ তিনার পিতা বসুদেবের কুল হইতে জলের মধ্যে প্রবেশ করিয়াছিলেন। গর্গসংহিতা নামক আমাদের একখানা গ্রন্থ আছে। এছাড়া বৃন্দাবন খণ্ডম 3য় অধ্যায়ের 8 হইতে 15 নম্বর শ্লোক পর্যন্ত দেওয়া আছে তার বিবরণ। ব্রহ্মলোকমভিব্রপিতৌ তপন্তি ব্রহ্মকণ্ডলম ততো সুরানাং শতোদ্ধ লোকম জগনাহি ততো পাপত বেগেন মেরুরো গিরিমূর্ধনি গিরিকোটানিতিক্রমং বৃত্ত্বা গণ্ডো ন বিশায়িতম সুরো সুমেরু দক্ষিণান দিশো গস্তুমভ্যধিতামভ্যবৎ ততো শ্রী যমুনা জলে সাক্ষাৎ গঙ্গাদি নির্গতি গঙ্গা তো প্রযোগী শৈল হিতবন্ত মহামুনে কৃষ্ণা তো প্রিয় সৌশল্যে কালিন্দী প্রাপ্ত সা সদা কালিন্দেতি সমাকৈত্য কালিন্দ প্রভাবা যধা কালিন্দ গিরিশানুন্নাম গণ্ড শৈল তটান বিশ্বম তিষ্ঠ্বালটন্তি ভূখণ্ডে কৃষ্ণা বেগবতী সতী দেশানো পূর্বং পুণ্যন্তি কালিন্দী প্রাপ্তবান খণ্ডবে পরিপূর্ণতম সাক্ষাৎ শ্রীকৃষ্ণং বরমিচ্যতি দৃष्ट्वा বপু পরং দিব্যং তপে কালিন্দীং চ পুত্রান নির্মিতা হেতু জলনামপি সমাশ্রিতা ততো বেগেন সন্থেন কালিন্দী প্রভুর মণ্ডলী। গোলকধাম হইতে শ্রীকৃষ্ণের ইঙ্গিতে শ্রী যমুনা নদী বিরজার বেগভার বহন করিয়া অসংখ্য ব্রহ্মাণ্ড সমূহকে অতিক্রম করিয়া এই যমুনা নদী সমস্ত ব্রহ্মলোক পাবৃত করলেন এবং শত শত দেবলোকের এক এক লোক হইতে অপর লোকে উপনীত হইলেন। তারপরে সবেগেতে সুমেরু পর্বতের মস্তকে পতিত হন এবং গিরিশৃঙ্গ সমূহকে অতিক্রম করিয়া গণ্ডগিরি সকল ভেদ করত সুমেরুর দক্ষিণ দিক হইতে বহমান গমনাগমন করতে আরম্ভ করলেন। তারপর যমুনা এবং গঙ্গা পরস্পর পৃথক হইয়া গঙ্গা হিমালয় পর্বতে এবং মহানন্দী যমুনা কালিন্দী পর্বতে গমন করিলেন। যমুনা যখন কালিন্দী হইতে নির্গিত হয়েছেন তখন তিনি কালিন্দী নামেও খ্যাতি লাভ করিয়াছেন। বেগবতী যমুনা কালিন্দী শৈলের সানুদৃষ্ট সুধীর গণ্ড গভীর তট সকল ভেদ করিয়া ভূমণ্ডলে পতিত হন এবং এতাদ্রক দেশ সকল অতিক্রম পূর্বকম খাণ্ডব কাননে উপস্থিত হইয়া থাকেন। কালিন্দী নন্দিনী যমুনা পরিগুণতন
সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে প্রাপ্তির জন্য পরম দিব্য দেহ ধারণ করিয়া তপস্যা করেছিলেন। তিনি অন্যের দীন পিতৃগৃহে কালিন্দী কন্দর্প পর্বতে কন্যারূপে মানবদেহে বিরাজ থাকিয়া বেগময় জল রূপে ব্রহ্মমণ্ডলে উপস্থিত হইয়াছিলেন। বান্দরপুচ্ছ পর্বত শ্রেণী কালিন্দী পর্বত চম্পাসার হিমসার হইতে শ্রী যমুনা সৃষ্টি হইয়া যমুনত্রী নাম ধারণ করিয়াছিলেন। শিবালিক ইত্যাদি পর্বতের উপরে দিয়া 95 মাইল প্রবাহিত হইয়া খারা নামে সমতল স্থানে নামিয়া আসিয়াছিলেন। সেখান হইতে ফৈজাবাদ, দিল্লি, বৃন্দাবন, মথুরা, আগ্রা হয়ে ধীরে ধীরে কানপুরের দিকে অগ্রসর হলেন এবং তীর্থরাজ প্রয়াগে গিয়ে এই যমুনা নদী গঙ্গার জলে মিশে গেলেন, গঙ্গাতে প্রবেশ করিলেন। এই গঙ্গা ক্রম অনুসারে বাংলাদেশের উপরে দিয়ে প্রবাহিত হইয়া বঙ্গোপসাগরে গিয়া মিলিত হইয়াছিলেন। এই চম্পকসার হিমবাহ হইতে প্রয়াগ পর্যন্ত এই যমুনার দূরত্ব 860 মাইল। প্রয়াগ হইতে গঙ্গা নদীও পশ্চিম দিকে ধাবমান হইয়া পশ্চিমবঙ্গে গমন করলে সেখান থেকে বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছিলেন। এই সেই যমুনা মাইয়া। তাই যমুনা মাইয়ার আবির্ভাব উৎপত্তির কথা আমরা এতক্ষণ আস্বাদন করিলাম। ले भैया है वो। चलो ब्राह्मण सेवा करो। दाज में दे दिया लो।